ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট 1 নম্বর স্কুল। সঠিক উত্তরটি বেছে লেখো। ক, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম বেশি সমান হবে। কম। দুটি বিজোড় সংখ্যার যোগফল বিজোড় নাকি জোড় সংখ্যা হবে? জোড় সংখ্যা। এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3টি। জোড় সংখ্যাগুলি সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। 2 ক, শূন্যস্থান পূরণ করো। কয়ের কি আছে? কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 0 হবে। ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। গ, একটি বর্গক্ষেত্রে ড্যাশটি বাহু থাকে, 4টি বাহু থাকে। এটি হলো একটি ড্যাশ রেখা, বক্ররেখা। দুটি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1 0 অর্থাৎ 10। ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 453 ভাগ 5, এটাকে কি হবে তাহলে? এরকম করে হবে। ঠিক আছে, তাহলে ভাজ্য হচ্ছে 453, ভাজক 5, ভাগফল 9 এবং ভাগশেষ 3। এরপরে আমাদের আছে 4। 2 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষ অঙ্কটি কি হতে পারে? 2 4 6 8 0। যোগফল নির্ণয় করো। 93 টাকা 50 পয়সা যোগ 27 টাকা 50 পয়সা যোগ 15 টাকা 75 পয়সা। কী হবে আমাদের? এটা হচ্ছে 86 টাকা 75 পয়সা, তাই তো? এরপরটা আমাদের কি আছে? যে 6, প্রদত্ত চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে? আমাদের এটাই আছে হচ্ছে 5টি। পরের ছবিটি এঁকে দেখাও। এরপরের ছবিটি ঠিক এরকমটা হবে। হ্যাঁ, এটা এরকমটা হবে, যেরকমটা এই যে তারকা চিহ্ন আছে এরকম। মানে আমি ভালো আঁকতে পারি না, যাই হোক এরকম হলো, একটা হলেই হলো, যাই হোক এরকমটা হবে। ঠিক আছে চিত্রটি। এরপরে আছে হচ্ছে আমাদের 8-এর বিয়োগ করো। 100 টাকা 25 পয়সা থেকে 55 টাকা 75 পয়সা। 100 টাকা থেকে, তাহলে আমাদের অঙ্কটি হবে এরকম। 100 টাকা 25 পয়সা থেকে 55 টাকা 75 পয়সা বিয়োগ হচ্ছে 44 টাকা 50 পয়সা আমাদের হচ্ছে। 9 অঙ্কটি কি আছে? যে 24 77 54 62 এবং 33-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি? তাহলে এখানে আছে হচ্ছে আমাদের 24 54 33। এরপরে আসো যে 10-এর, তোমার কাছে 135টি ফুল আছে, ফুলগুলি দিয়ে তুমি 5টি মালা গাঁথলে, প্রতি মালায় কটি করে ফুল আছে? ঠিক আছে, তাহলে এটি আমাদের কি হবে? ভাগ হবে। আমাদের উত্তর আসছে 27। তাহলে 5 দুগুণী 10 হচ্ছে এবং বিয়োগ করলে 35 নেমে চলে আসছে, 5 7 35। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 27। এবার 11টা কি বলেছে? রোহিত তাদের পুকুর থেকে 6টি মাছ ধরেছে। প্রতিটি মাছের 150 টাকা হলে, অর্থাৎ 150 টাকা দাম হলে 6টি মাছের দাম কত? এটি হচ্ছে আমাদের গুণ করলে আমাদের কত হচ্ছে? যে 6 0 0 5 6 30 0 হাতে হলো 3, 6 6 আর 3 হচ্ছে 9 হলো, তাহলে 900 টাকা। এরপরটা কি হচ্ছে? যে 12, কোনো একটি পরিবারে প্রতিদিন 125টি পুতুল তৈরি করে, 7 দিনে তারা কটি পুতুল তৈরি করবে? ঠিক আছে, তাহলে এটাও আমাদের কি হচ্ছে? গুণ হবে। তাহলে 12 125 গুণ 7, তাহলে 5 7 35 5 হাতের হলো 3, 7 গুণে 14 আর 3 কত হচ্ছে? 17, 17 7 হাতের হলো 1, 7 7 আর 1 8, তাহলে 875টি পুতুল, তাই তো? এবার 13 নম্বরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন কি আছে? যে 812টি আপেল 8টি বাক্সের সমান ভাগে ভাগ করে রাখা হলো। প্রতি বাক্সে কটি করে আপেল থাকবে? কটি আপেল অবশিষ্ট থাকবে? তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের ভাগ হবে। তাহলে ভাগ করলে আমাদের কি বেরিয়ে যাবে? 8-এর সাথে এই 812কে 8 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে? যে প্রথমে 1 দিয়ে দিলাম, 8 অক্ষে 8, তাহলে এখানে আমাদের 12 নেমে গেল। এইবার হচ্ছে 8 অক্ষে 8 হলো, এবার আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে কতগুলো? এখানে 101টি আপেল থাকবে এবং 4টি অবশিষ্ট থাকবে।